মোহাম্মদ ওয়াহিদুল কবির, পেশায় ব্যবসায়ী। ঢাকা জেনারেল পোস্ট অফিসে এসেছেন সন্তানদের জন্য আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে কেনা পোশাক সুদূর অস্ট্রেলিয়ায় পাঠাবেন বলে। EMS পার্সেল পাঠাচ্ছি অস্ট্রেলিয়াতে আমার ছেলে মেয়ের জন্য। এটা হচ্ছে আপনার পয়লা বৈশাখের গিফট হিসাবে আর কি। ঈদ তো চলে এসেছি, ঈদের গিফট অলরেডি পাঠিয়ে দিয়েছি। তার মতো অনেকে এসেছেন দেশ বিদেশে নিজেদের প্রয়োজনীয় পণ্য ডকুমেন্ট পাঠাতে। ছুটির দিনেও থেমে নেই ডাক সেবা। জরুরি সেবা হিসেবে ছুটির দিনেও চলছে দেশি বিদেশি পার্সেল ইস্যু, এক্সপ্রেস মেল সার্ভিস EMS ইস্যু সহ গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট, GPA ও রেজিস্ট্রি চিঠি ইস্যুর কার্যক্রম। দীর্ঘ লাইনের বিশৃঙ্খলা এড়াতে রাখা হয়েছে টোকেন সিস্টেম। প্রবাসী স্বজনদের কাছে বিভিন্ন জিনিস পাঠানোর জন্য বর্তমানে গ্রাহকদের কাছে EMS সেবা বেশ জনপ্রিয়। দ্রুত, নিরাপদ ও DHL ফেডেক্সের তুলনায় স্বল্প ফি দিয়ে পার্সেল পাঠানোর সুবিধা থাকায় গ্রাহকদের আস্থা বাড়ছে এই সেবায়। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। আমি অন্যভাবে পার্সেলটা পাঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ জানতে পারলাম যে পোস্ট অফিস আজকে খোলা, বন্ধের দিনও। তো এই সেবাটা দেখে খুবই ভালো লাগলো, এবং যেহেতু পোস্ট অফিস খোলা, পোস্ট অফিসে পার্সেলটা পাঠালে খরচও কম লাগে। কুরিয়ার সার্ভিস যেমন ফেডেক্স, DHL আছে, তো সেখানে সার্ভিস ভালো, বাট তাদের চার্জ অনেক বেশি। এখানে আমরা চিপ রেটে মোটামুটি ভালো সার্ভিস পাই। ঈদ, ছুটি ও বৈশাখের মতো বিভিন্ন উৎসবের সময় বাড়তি চাপ সামাল দিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবারও সেবা দিয়ে যাচ্ছে ডাক বিভাগ। অধিকতর সুবিধার্থে উৎসব পার্বণগুলোতে, যেমন ঈদের সময়ে, বড়দিনের উৎসবে, বিভিন্ন পূজা পার্বণে, পহেলা বৈশাখের পার্বণে গ্রাহকরা যাতে তাদের বিদেশে থাকা আত্মীয় স্বজনদের কাছে উপহার সামগ্রী দ্রুত প্রেরণ করতে পারে এবং নির্বিঘ্নে প্রেরণ করতে পারে, সেজন্য আমরা শুক্রবারও খোলা রাখছি। আমাদের সেবাগুলো যাতে খুব সহজে, স্বল্প মূল্যে, স্বল্প সময়ে জনগণের কাছে পৌঁছে দিতে পারে, সেই জন্য ছুটির দিনে আজকে এই যে আমাদের EMS সার্ভিস সেবা, পার্সেল সেবা এগুলো চালু আছে, এবং অন্যান্য GP বা রেজি চিঠিপত্রের কাজ চলছে। আন্তর্জাতিক ডাক আদান প্রদানে একটি গুরুত্বপূর্ণ হাব ঢাকা GPO। প্রতিদিন এখানে হাজারো পার্সেল ও ডকুমেন্টস আদান প্রদানের জন্য প্রস্তুত করা হয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।